উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া যখন নাকি বাড়িতে যাওয়ার পর হঠাৎ তলহা রাদিয়াল্লাহু আনহু শরীরে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর বড় জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে। যখন নাকি শরীর দুর্বল মরণাপন্ন এমন একটা পর্যায়ে চলে গেল, হযরতে তলহা অসুস্থ শরীর নিয়া উনার আব্বাকে ডাক দিয়া বলেন, আব্বা গো, আমি যে অসুস্থ, যদি আজকে রাতের বেলায় মারা যায়, সাবধান, আমার নবীকে আমি তলহার ইন্তেকালের খবর দিবা না, আমার নবীর কাছে সংবাদ দিবা না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, তলহারে যদি মারা যাও আমার সংবাদ দিবা, আমি নবী তোমার জানাজায় যাব। কিন্তু তলহা বলতেছেন, না বাবা, আমি যদি রাতের বেলায় মারা যায়, আমার ইন্তেকালের খবরটা আল্লাহর নবীর কান পর্যন্ত দিবা না। আল্লাহর রাসূলের সাহাবী তলহা এই কথা বলার পরে তলহার আব্বা বলে, তলহা রে, নবী তো তোমার জানাজার নামাজে আসার জন্য বলেছে, নবী আসবে তোমার জানাজাতে, তুমি মারা গেলে আর তুমি না করতেছ নবীর কাছে সংবাদ দেওয়ার জন্য। তলহা বলে, আব্বা, যদি দিনে মারা যায় আমার নবীকে বলবা, আর যদি আমি রাতের বেলায় মারা যাই, সাবধান, আমার নবীর কানে সংবাদ দিবা না। কেন রে, রাতে মারা গেলে নবীর কাছে সংবাদ দেব না? তলহা বলে, আব্বা, আমি যেই নবীকে ভালোবাসি গো, ওই নবী উনার শত্রু চতুর্দিক দিয়া, যদি রাতের বেলায় আমার হাবিব, আমার আশিক, আমার মাহবুব নবী আমি তলহার জানাজার নামাজে আসে, আর গিরি পথে জঙ্গলের পথে যদি কোনো দুশ্মন আমার নবীর উপরে আক্রমণ করে বসে গো বাবা, তাহলে আমি তলহা কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। আব্বা, এই নবীর মা নাই, বাবা নাই, সাবধান, আমার নবীকে রাতের বেলার ইন্তেকালের খবর দিবা না। আল্লাহর কি মহিমা, ওই দিন রাতের বেলায় তলহা ইবনে বারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেছে। পরিবারের লোকেরা তলহা রাদিয়াল্লাহু আনহুকে গোসল করায়া, জানাজার নামাজ পড়ায়া, কাফনের কাপড় পরায়া তলহাকে দাফনের কাজ সম্পূর্ণ করে দিলেন। কিছুদিন পর আল্লাহর নবীর কাছে তলহার বাবা গিয়া বলেন, মাতা আশিকুন ইয়া রাসূলুল্লাহ, আপনার পুত্র সাহাবী আমার ছেলে তলহা মারা গেছে গো। আল্লাহর রাসূল কয়, কি ব্যাপার? আরে বারাম, কবে আমার আশিক মারা গেল, আমাকে যে কিছুই বললে না। বারা ইবনে তলহা বলেন, ওগো পয়গম্বর, আমরা বলার জন্য প্রস্তুতি ছিলাম, কিন্তু আপনার আশিক আমাদেরকে ওসিয়ত করে গেছে, দিনের বেলা মারা গেলে সংবাদ দিব, রাতের বেলা মারা গেলে সংবাদ না দেওয়ার জন্য। কারণ গিরিপথে যদি আপনি রাতের বেলায় তার জানাজার নামাজে যান, আর চতুর্মুখী দুশ্মন যদি আপনার উপরে আক্রমণ করে, তাহলে তো তলহা বড় কষ্ট পাবে। এই জন্যে আপনার হেফাজতের জন্যে তলহা নিষেধ করেছেন, রাতের বেলা মারা গেলে আপনাকে না শোনানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশিকের এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়াইতে আরম্ভ করলেন তলহার